তাহলে এখন আমরা এই অঙ্কটি নিয়ে একটু আলোচনা করব। দুটি সংখ্যার গুণফল 1575 এবং তাদের ভাগফল 7 হলে সংখ্যা দুটি কত হবে, মানে কি হবে। তো এই অঙ্কটি প্রথমে আমি লিখে করার চেষ্টা করব, মানে যেমন আমরা ক্লাসে করি। এভাবে করলে কি হবে, অঙ্কটা আমাদের একটু বুঝতে সুবিধা হবে। তারপর আমরা এই অঙ্কটা খুব সহজেই কীভাবে করা যায় সেটা দেখব। তো আমি প্রথমে এই অঙ্কটি লিখে করার চেষ্টা করছি। দুটি সংখ্যার গুণফল আছে 1575। তাহলে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান কত? 1575। আর তাদের ভাগফল কত? অর্থাৎ একটি সংখ্যা বাই অপর সংখ্যা, মানে ভাগফল কত? 7। প্রথমটাকে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা, এইটাকে আমি নাম দিচ্ছি 1 নম্বর। আর একটি সংখ্যা ভাগ অপর সংখ্যা বা একটি সংখ্যা বাই অপর সংখ্যা, এটাকে নাম দিচ্ছি 2 নম্বর। এখন 1 নম্বর গুণ 2 নম্বর করিয়া পাই। কি পাই? দেখতে পাচ্ছি 1 নম্বর যে সমীকরণ, তার সামনের অংশটা কি আছে? বাম দিকের অংশটা একটি সংখ্যা গুণ অপর সংখ্যা। আর 2 নম্বর যে সমীকরণটা, তার বাম দিকের অঙ্কটা কি আছে? মানে বাম দিকে কি আছে? একটি সংখ্যা বাই অপর সংখ্যা। তাহলে গুণ করে দেওয়ার পরে কি হচ্ছে সেটা আমি লিখছি। তাহলে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা গুণ করছি যেহেতু, তাহলে এই সামনের অংশটা আর এর সামনের অংশটা গুণ হয়ে যাবে। একটি সংখ্যা বাই অপর সংখ্যা সমান, এই দিকের অংশটা কত আছে? 1575 গুণ 7। এই দুটো অংশ গুণ হয়ে যাবে। 1575 এই সংখ্যাটা আর 7 সংখ্যাটা গুণ হয়ে গেল। তাহলে অপর সংখ্যা ওপর নিচে, এটা ওপরে আছে, লবে আছে, এটা হরে আছে, কেটে যাচ্ছে। তাহলে একটি সংখ্যা কবার আসছে? একটি সংখ্যা গুণ একটি সংখ্যা, মানে একটি সংখ্যা আসছে দুবার। তাহলে একটি সংখ্যা এর বর্গ গুণ করলে কি হয়? বর্গ হয়। যেমন আমরা করি না যে এ গুণ এ মানে কত? এ স্কোয়ার, বি গুণ বি, বি স্কোয়ার। তেমনি এখানে একটি সংখ্যা গুণ একটি সংখ্যা, একটি সংখ্যার বর্গ। এবার এদিকে গুণ করলে কত হচ্ছে? এদিকে আমার গুণ করার দরকার নেই, গুণ করলে জটিল হয়ে যাবে আরো বেশি। এইবারে তাহলে একটি সংখ্যা গুণ একটি সংখ্যা কি করলাম? একটি সংখ্যার বর্গ। তাহলে একটি সংখ্যা, এই বর্গের চিহ্ন উঠে গেলে কি আসে? বিপরীত দিকে বর্গমূল আসে। তাহলে বর্গমূল আমরা নিশ্চয়ই সবাই জানি করতে, খুব সহজে বর্গমূল করা যায়। এটা গুণ না করে করা যায়, উৎপাদক বিশ্লেষণে বর্গমূল করে দেওয়া যায়। কীরকম দেখে নিই। যে 1575 যদি এটাকে করি বর্গমূল, 7 দিয়ে দিই যদি, আবার 5 দিয়ে দিই যদি, 3 5 15, 5 15
75 আবার 5 দিয়ে দিলে 5 6 30, 3 5 15, তারপর 7 9 3 দিয়ে দিই, 3 21 63, 3 7 21। তাহলে কত দাঁড়াচ্ছে এখানে? 1575 মানে হচ্ছে 5 গুণ 5, 5 গুণ 5, 3 গুণ 3 গুণ 7, তাহলে 3 গুণ 3 গুণ 7, এটা মানে হলো 1575, তার একটা 7 আছে। বর্গমূল দুটো 5 থাকলে রুটের মধ্যে কি হয়, দুটো 5 থাকলে একটা 5 বের হবে, দুটো 3 থাকলে একটা 3 বের হবে, দুটো 7 থাকলে একটা 7 বের হবে। তো গুণ করলে কত দাঁড়াচ্ছে একটি সংখ্যা? 3 5 15, 15 আর 7 105, একটি সংখ্যা দাঁড়াচ্ছে 105। সেটা একটু দেখে নিন। এই 1 নম্বর যে সমীকরণটা এখানে আমরা দেখতে পাচ্ছি, একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান 1575। তাহলে এখানে যদি আমি অপর সংখ্যা বের করতে যাই তাহলে কী হবে, একটি সংখ্যা এদিকে গুণ আছে, তাহলে একটি সংখ্যা যখন এই দিকে আসবে অর্থাৎ ডান দিকে আসবে তখন কী হয়ে যাবে, 1575-এর সঙ্গে ভাগ হয়ে যাবে, তাহলে তখন অপর সংখ্যাটা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে এই যে 1 নম্বর সমীকরণে যদি আমি একটি সংখ্যা বসিয়ে দিই, কত বসাবো এখানে 105, এই 105 যদি বসিয়ে দিই তাহলে 105টা একটু অপর সংখ্যার সঙ্গে কী আছে, গুণ আছে। তাহলে এই 105 যখন ডান দিকে আসবে অর্থাৎ 1575-এর সঙ্গে আসবে তখন কি হয়ে যাবে, গুণটা ভাগ হয়ে যাবে। তার মানে আমরা লিখতে পারবো কি, অপর সংখ্যা সমান 1575 ভাগ 105, সেইটা আমরা লিখব। অতএব অপর সংখ্যাটি সমান 1575 ভাগ 105। তাহলে 1575-কে 105 দিয়ে ভাগ করলে কত দাঁড়াচ্ছে, আমরা ভাগ করব 1575 ভাগ 105, অর্থাৎ 105 দিয়ে 1575-কে ভাগ করছি। 105 একে 105, 2 নামে 5 2, 105 গুণ 5 525, তাহলে ভাগফল হচ্ছে 15। তাহলে একটি সংখ্যা বেরোলো কত, 105, অপর সংখ্যাটি বেরোলো 15। এটা আমরা যদি লিখে করি একদম A to Z এরকম দাঁড়াচ্ছে। কিন্তু আমরা খুব সহজে অঙ্কটা সমাধান করব, মানে জাস্ট এত কিছু না লিখে আমাদের হাতে দেওয়া যে সংখ্যা দুটো আছে, অর্থাৎ এই 1575 আর 7, এই দুটোকে কাজে লাগিয়েই কিন্তু আমরা উত্তরটা বের করব, যে এই 105 আর 15 এই উত্তরটাই বের হবে, কিন্তু এত কিছু না লিখেই সেটা করা যাবে। সেইটা আমরা এবার দেখে নেব। তাহলে আমাদের হাতে আছে যে দুটি সংখ্যার গুণফল, একদম সহজ নিয়মে দেখাবো। এবার দুটি সংখ্যার গুণফল কত, 1575, এবং তাদের ভাগফলটা কত, ভাগফলটা হলো 7। একদম সহজ নিয়মে যদি বের করি অঙ্কটার উত্তর, তাহলে যে একটি সংখ্যা হবে কি করব না, এই দুটো গুণ করে বর্গমূল করতে হবে। 1575 গুণ 7 তার বর্গমূল। আমরা একটু আগে দেখলাম যে 1575-কে একে ভেঙে দিলে হচ্ছে 5 গুণ 5 গুণ 3 গুণ 3 গুণ 7, এটা হলো 7। উত্তর হচ্ছে 5 গুণ 3 গুণ 7, অর্থাৎ দুটি বর্গমূলের মধ্যে দুটি সংখ্যা মধ্যে একটা বেরিয়ে আসছে, দুটি গুণফলের মধ্যে 5 গুণ 5 একটা জোড়, তার মধ্যে একটা বেরিয়ে আসছে, 3 গুণ 3 একটা, 7 গুণ 7 7-এর বর্গ, 7 গুণ 7 তার থেকে একটা বেরিয়ে আসছে। তাহলে ওটা কত হচ্ছে, 3 5 15 আর 7 105।
আর অপর সংখ্যাটি কি করব, ওই 1575 ভাগ 7 তার বর্গমূল করলে দাঁড়াচ্ছে 1575 ভাগ 5 দাঁড়াচ্ছে √225, বর্গমূল করলে এটা হচ্ছে 15 15 225, তাহলে উত্তর আসছে 15। অর্থাৎ আমাদের যে দেওয়া আছে দুটি সংখ্যার গুণফল 7, গুণফল 1575 এবং ভাগফল 7, তাহলে এই দুটো সংখ্যাকে কাজে লাগিয়ে একবার গুণ করে বর্গমূল করলে আর একবার ভাগ করে বর্গমূল করলে কিন্তু আমি খুব সহজেই উত্তর পেয়ে যাচ্ছি। তাহলে এইভাবে কিন্তু আমরা একটা দীর্ঘ পদ্ধতিতে না গিয়ে খুব সহজে যে তথ্যটুকু দেওয়া আছে সেই তথ্যটুকুর সাহায্যেই কিন্তু আমরা এই অঙ্কটা সমাধান করতে পারি। তার নিয়ম কি, যে গুণ করে বর্গমূল করলে গুণ করলাম, গুণফল আর ভাগফলটা কী করলাম, একবার গুণ করলাম তাকে বর্গমূল করলাম করে উত্তর 105 আসছে, আর একবার ভাগ করলাম, ভাগ করে বর্গমূল করলাম, উত্তর 15 আসছে। তাহলে আমি আগেও কিন্তু পেয়েছিলাম যে একটি সংখ্যা এবং অপর সংখ্যা দুটো, একটা পেয়েছিলাম 105, অপরটি পেয়েছিলাম 15, এখানেও সেই কিন্তু একই উত্তর হলো। ওকে।